আজকে আমরা দেখব পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের 10ম অধ্যায় সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স অধ্যায়ে যশোর বোর্ড 2024 সালে আসা প্রশ্নটি। তো প্রশ্নের শুরুতে আমাদের উদ্দীপকে বলা হয়েছে একটি ট্রানজিস্টরের সাধারণ পিট সংযোগ থাকা অবস্থায় পিট প্রবাহ মানে হচ্ছে আমাদের আইবি। পিট প্রবাহ ও আমাদের নিঃসারক প্রবাহ মানে হচ্ছে আমাদের আইই। পিট প্রবাহের মান দেওয়া ছিল যথাক্রমে 0.04 মিলিঅ্যাম্পিয়ার ও 0.7 মিলিঅ্যাম্পিয়ার পাওয়া যায়, অর্থাৎ ট্রানজিস্টরটির পিট প্রবাহের মান আইবি এর মান 0.04 মিলিঅ্যাম্পিয়ার এবং নিঃসারক প্রবাহ অর্থাৎ আইই এর মান দেওয়া রয়েছে 0.7 মিলিঅ্যাম্পিয়ার। এখন আমাদের গ নং প্রশ্নে বলা হয়েছে উদ্দীপক অনুসারে ট্রানজিস্টরটির প্রবাহ বিবর্তন গুণকের মান নির্ণয় করো। প্রবাহ বিবর্তন গুণকের মান অর্থাৎ আমাদের আলফার মান কত, আলফার মান ইজিক্যাল টু হোয়াট, এটাই আমাদের বের করার কথা বলা হয়েছে। তো আমরা যদি গ নং প্রশ্নের সলিউশনে যে আমরা দেখব, এখানে আমাদের দেওয়া আছে ট্রানজিস্টরটির পিট প্রবাহের মান আইবি 0.04 মিলিঅ্যাম্পিয়ার এবং নিঃসরক প্রবাহের মান আইই এর মান দেওয়া আছে 0.7 মিলিঅ্যাম্পিয়ার। বের করতে হবে ট্রানজিস্টরটির প্রবাহ বিবর্তন গুণক আলফা ইজিক্যাল টু হোয়াট। এখন আমরা জানি আলফা ইজিক্যাল টু, আমরা সকলে জানি আলফা ইজিক্যাল টু আইসি ডিভাইডেড বাই আইই। তো আমাদের এখানে আইই এর মান দেওয়া আছে কিন্তু আইসি এর মান দেওয়া নেই, সুতরাং আমাদের প্রথমে আইসি এর মানটা বের করতে হবে। এখানে সংগ্রহক প্রবাহ আইসি হলে আমরা জানি আইই ডিভাইডেড বাই আইবি প্লাস আইসি। এখন এখান থেকে আমরা আইসি এর মানটা যদি বের করতে চাই আইই মাইনাস আইবি, এখন আইই এর মান বসিয়েছি এবং আইবি এর মান ছিল 0.04 বসালাম, তাহলে এতটুকু ক্যালকুলেশন করলে আমরা পাবো 0.66 মিলিঅ্যাম্পিয়ার। ঠিক আছে, আবার আমাদের বের করতে বলা হয়েছে প্রবাহ বিবর্তন গুণাঙ্ক আলফা ইজিক্যাল টু, আমরা জানি আইসি ডিভাইডেড বাই আইই। এখন তো আমরা আইসি এর মানটা বের করে নিলাম আর আইই এর মান তো আমাদের দেওয়াই ছিল, তো আমরা এখন মান বসালাম আইসি এর মান পেয়েছি 0.66 এবং আইই এর মান দেওয়া ছিল 0.7 মিলিঅ্যাম্পিয়ার কাটা যায়, এতটুকু ক্যালকুলেশন করলে আমরা পাবো 0.94। অতএব উদ্দীপক অনুসারে ট্রানজিস্টরটি প্রবাহ বিবর্তনের গুণাঙ্কের মান হচ্ছে 0.94। এটি হচ্ছে গ নং প্রশ্নের উত্তর। এখন আমরা গ নং প্রশ্নে যদি দেখি, এখানে বলা হয়েছে ট্রানজিস্টরটি প্রবাহ লাভ বিটা এর মানের পরিবর্তন কীরূপ হবে যদি পিট প্রবাহের মান দ্বিগুণ করা হয়। আচ্ছা, আমাদের এখানে পিট প্রবাহের মান দেওয়া ছিল 0.04 মিলিঅ্যাম্পিয়ার। এখন ওনারা বলছে যদি আমাদের পিট প্রবাহের মান দ্বিগুণ করা হয় তাহলে বিটার মান কি পরিবর্তন হবে। তো আমাদের যে প্রথমে যে পিট প্রবাহের মান মূলত আমাদের তুলনা করা বোঝাইছে আর কি। তো আমাদের প্রথম ক্ষেত্রে যে পিট প্রবাহের মান দেওয়া ছিল, এই ক্ষেত্রে আমরা একবার বিটার মান বের করব। বিটা সমান আমরা জানি আইসি ডিভাইডেড বাই আইবি। ঠিক আছে, আমাদের ওখানে বলছে যে যদি পিট প্রবাহের মান দ্বিগুণ করা হয় তাহলে বিটার মানের কি চেঞ্জ হবে। তো শুরুতে আমরা পিট প্রবাহের মান দ্বিগুণ না করে, অর্থাৎ এই যে 0.04 যে ছিল, এই ক্ষেত্রে আমরা একবার বিটার মান বের করব। আবার আমরা এই যেখানে পিট প্রবাহের মানটা ছিল এটাকে আমরা দ্বিগুণ করে, অর্থাৎ এটার সাথে 2 গুণ করে আমরা পরবর্তীতে আবার হচ্ছে বিটার মান বের করব। এরকম বের করে আমরা তুলনা করব যে মানে আমাদের কী রূপ চেঞ্জ আসছে, তাই আমাদের মূলত এই কোশ্চেনে বের করার কথা বলা হয়েছে। তো শুরুতে আমরা দেখি প্রথম ক্ষেত্রে আমাদের দেওয়া ছিল ট্রানজিস্টর, প্রথম ক্ষেত্রে মানে আমাদের পিট প্রবাহের মান দ্বিগুণ না করে আমরা দেখি ট্রানজিস্টরের পিট প্রবাহ দেওয়া ছিল 0.04 মিলিঅ্যাম্পিয়ার এবং উদ্দীপকে দেওয়া ছিল নিঃসারক প্রবাহ 0.4 মিলিঅ্যাম্পিয়ার। আবার আমরা গ হতে প্রাপ্ত আমাদের আইসির মানটা আমরা গতে বের করে নিয়েছিলাম, যেটি আমরা পেয়েছিলাম 0.66 মিলিঅ্যাম্পিয়ার। এখন আমরা প্রবাহ লাভ বিটা, যেহেতু আমরা প্রথম ক্ষেত্রে বের করছি তাই আমরা বিটা 1 ধরলাম। বিটা 1 ইজিক্যাল টু হোয়াট, তো আমরা জানি বিটা 1 ইজিক্যাল টু আইসি ডিভাইডেড বাই আইই। এই যে আইসির মানটা আমরা গ হতে প্রাপ্ত এবং আইবি এর মানটা আমরা এখানে ছিল। এক্ষেত্রে আমাদের মিলিঅ্যাম্পিয়ার কাটা যায়, এতটুকু ক্যালকুলেশন করলে আমরা পাবো 16.5। এবার আমরা দ্বিতীয় ক্ষেত্রে আবার দেওয়া আছে ট্রানজিস্টরের পিট প্রবাহ। এই ক্ষেত্রে আমাদের উদ্দীপকে যে বলা হয়েছে যে যদি পিট প্রবাহের মান দ্বিগুণ করা হয়, তাই আমাদের পিট প্রবাহ মান আগে কি ছিল 0.04 না, একে দ্বিগুণ করেছি, যে 2 দ্বারা গুণ করেছি, গুণ করলে আমরা পাচ্ছি 0.08 মিলিঅ্যাম্পিয়ার। এই ক্ষেত্রে নিঃসরক প্রবাহ আমাদের যেটা দেওয়া ছিল, নিঃসরক প্রবাহ তার দ্বিগুণ করার কথা বলা হয়নি, তো ওটা যেটা দেওয়া ছিল সেটাই 0.7 মিলিঅ্যাম্পিয়ার। এই ক্ষেত্রে আবার প্রবাহ লাভ বিটা 2 ইজিক্যাল টু হোয়াট, আমরা
প্রথম ক্ষেত্রে গতে যে আমরা সংগ্রহ প্রবাহটা বের করেছিলাম, সেই ক্ষেত্রে সংগ্রহ প্রবাহ বের করতে কিন্তু অবশ্যই আমাদের আইবি এর মানটা লাগে। সেই ক্ষেত্রে আইবি এর মানটা যেটা দেওয়া ছিল সেটাই করেছি, কিন্তু আমরা যখন দ্বিতীয় ক্ষেত্রে করছি তখন হচ্ছে আমরা আইবি এর মানটা আমাদের দ্বিগুণ করছি না, তাই আমাদের সংগ্রহ প্রবাহটা কী হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। যেহেতু আমরা জানি আমরা আই ইজ ইকুয়াল টু আইবি প্লাস আইসি, যেহেতু আমরা আইবি এর মানটা দ্বিগুণ করছি, তাই এই ক্ষেত্রে আমাদের আইসি এর মানটাও কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমরা আবার আইসি এর মানটা বের করব। এই ক্ষেত্রে আমরা সংগ্রহ প্রবাহ আইসি প্রাইম হলে আমরা জানি আই ই ইজ ইকুয়াল টু, যেহেতু আইবিটা চেঞ্জ হয়েছে, দ্বিগুণ হয়েছে, আইবি প্রাইম প্লাস আইসি প্রাইম। এই ক্ষেত্রে আমরা আইসি প্রাইমের মান বের করব, তাহলে আমরা এখানে আই ই মাইনাস আইবি প্রাইম। এখন আই এর মান ছিল 0.7 এবং আইবি প্রাইমের মান হচ্ছে দ্বিগুণটা 0.08 মিলি অ্যাম্পিয়ার। এতটুকু ক্যালকুলেশন করলে আমরা পাবো 0.62 মিলি অ্যাম্পিয়ার। এখন আবার বিটা টু, এক্ষেত্রে যে আমরা প্রথম ক্ষেত্রে যে বিটা ওয়ান প্রবাহ লাভ বের করছি, দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে বিটা টু ইজ ইকুয়াল টু আইসি প্রাইম ডিভাইডেড বাই আইবি। তো আইসি প্রাইমটা আমরা এখান থেকে নিয়েছি এবং আইবি প্রাইমের যে দ্বিগুণটা, তাই এখান থেকে মিলি অ্যাম্পিয়ার কাটা যায়, এতটুকু ক্যালকুলেশন করলে আমরা পাবো 7.75। এখন দেখো আমরা শুরুতে আমরা হচ্ছে পিট প্রবাহ যখন চেঞ্জ করিনি, সেই ক্ষেত্রে আমরা পেয়েছিলাম 16.5। হ্যাঁ, আবার পিট প্রবাহ যখন আমরা দ্বিগুণ করেছি তখন আমরা প্রবাহ লাভের মানটা পেয়েছি 7.75। অর্থাৎ কি আমাদের আগের থেকে কি পিট প্রবাহ মানটা কমেছে না? তো আমাদের তো কোশ্চেনে বলছে যে কী রূপ পরিবর্তন হবে, অর্থাৎ আমাদের তুলনা করার কথা বলা হয়েছে। যদি আমরা তুলনা করি, আমরা তুলনাটা করব কিভাবে? এখানে বড় হচ্ছে আমাদের বিটা ওয়ান, মানে প্রথম ক্ষেত্রে যখন আমরা প্রবাহ লাভটা দ্বিগুণ করিনি, সেই ক্ষেত্রে আমাদের বিটা ওয়ানটা হচ্ছে বড় 16.5, এবং হচ্ছে পিট প্রবাহ দ্বিগুণ করার ফলে আমাদের প্রবাহ লাভটা ছোট এসেছে, যেটি হচ্ছে আমাদের 7.75। তো তুলনা করার নিয়মটা হচ্ছে আমাদের ছোটটা থেকে বড়টা ভাগ করতে হবে। যদি আমি তুলনাটা দেখিয়ে দিই, আমাদের এই যে বিটা টুটা ছোট ছিল না, বিটা টু ডিভাইডেড বাই বিটা ওয়ান, বিটা টু এর মান ছিল 7.75 এবং বিটা ওয়ানের মান পেয়েছি আমরা 16.5। তো এতটুকু যদি ক্যালকুলেটারে ভাগ করি আমরা পাবো 0.47। তো আমরা বলতে পারি কি আমাদের বিটা টুটা আমাদের বিটা টু আর এই যে বিটা ওয়ানের সাথে 0.47টা গুণাকার আছে, অর্থাৎ আমরা বিটা টু ইজ ইকুয়াল টু 0.47 ইন্টু বিটা ওয়ান, অর্থাৎ প্রবাহ লাভ পূর্বের 0.42 গুণ হবে। মানে প্রবাহ লাভটা কি হবে, দ্বিগুণ করানোর ফলে আমাদের প্রবাহ লাভটা যে আমরা দ্বিগুণ করেছি তা পূর্বের কি হবে, পূর্বের 0.47 গুণ হবে। সুতরাং ট্রানজিস্টরটি প্রবাহ লাভ বিটার মান পরিবর্তন পূর্বের 0.47 গুণ হবে যদি আমরা পিট প্রবাহের মান কী করি, দ্বিগুণ করি। এটাই ছিল মূলত আমাদের গণক প্রশ্নের উত্তর।